দুটো কাঁচা আলু আর ১ কাপ সুজি দিয়ে আজকে একদম স্বাস্থ্যকর অথচ লোভনীয় জলখাবার তৈরি করব, যেটা সকাল বা বিকেলের নাস্তা হিসেবে একেবারে পারফেক্ট। তো তার জন্য বন্ধুরা আমি এখানে দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি, আর কাঁচা আলু দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একদম মিহি গ্রেটারটা আমি এখানে ব্যবহার করেছি। তো এবারে আলুর যে গ্রেট করা অংশটা সেটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ কি আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটাকে ফেলে দিতে হবে। তো দেখো আলুর ভালো করে মানে আলু গ্রেট করা অংশটা ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি, তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব, প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে গোটা জিরে। আর এরপরে আমি এখানে দেখো রসুন আর লঙ্কা কুচি করে রেখেছি, তো রসুনটা সবার প্রথমে দেব। এখানে আমি প্রায় 7 থেকে 10 খানা রসুনের কোয়া একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাই এখানে দিলাম। আর এই খাবারটার মধ্যে রসুনের ফ্লেভারটা কিন্তু একটু বেশি পরিমাণে থাকবে এবং এর জন্যই এটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। তো রসুনটাকে হালকা ভেজে নেব, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ মতন সাদা তিল। সাদা তিলটা দেওয়ার পরে একটু হালকা ভেজে নেব, কারণ তিলটা দেওয়া মাত্রই ফাটতে শুরু করবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে আমি কুচি করে নিয়েছি, তো সেই পেঁয়াজ কুচিটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকাভাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা, আর এর সঙ্গেই আমি এর মধ্যে একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ মতন দেবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা না, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তো সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এইবারে এই সমস্ত উপকরণ দিয়ে গ্রেট করা আলুটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর আলুটা যেহেতু একেবারে মিহি করে গ্রেট করা রয়েছে, সেই জন্য আলুটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এবারে দেখো যেই কাপের মাপে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপেই আমি ঠিক 2 কাপ পরিমাণ জল এই আলুর মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। এবারে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে একটু ফুটতে দেব, মানে যে জল আর আলুটা রয়েছে সেটাকে একটুখানি ফুটতে দেব। তো কিছুক্ষণ পরেই এটা ফুটতে শুরু করেছে। এখন আমি যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা অল্প অল্প করে দিয়ে দেব, পুরোটাই দিয়ে দিতে হবে, পুরো 1 কাপ সুজি দিয়ে দিতে হবে। তো সুজিটা দেওয়া মাত্রই কিন্তু এটাকে নাড়তে হবে, কারণ সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা পুরোই অ্যাবজর্ব করে নেবে। সেই জন্য অনবরত এটাকে নাড়াচাড়া করে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কড়াই থেকে যখন উঠে আসবে মণ্ডটা নিজে থেকেই, তখনই বোঝা যাবে যে এই মণ্ডটা একদম তৈরি হয়ে গেছে। তো এটা করতে বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে একটুখানি সময় রেখে দেব। তো এটা আমি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, ঢাকনা দিয়ে একটুখানি সময় রেখে দেওয়ার পরে এটা একদম সেট হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে এই আলুর আর সুজির মিশ্রণটা সেটাকে নামিয়ে নিচ্ছি। তো এটাকে এবার একটুখানি ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু তোমাদের সকাল আর বিকেলের টিফিনের চিন্তা একদম দূর করে দেবে, আর খুবই স্বাস্থ্যকর। এটা বানাতে কিন্তু আর একটুও তেল আমি ব্যবহার করব না, যেটুকু তেল এই পুরটা বানাতে ব্যবহার করেছি সেটুকুই, এর থেকে বেশি তেল আর আমি ব্যবহার করব না। তো এবার এই মিশ্রণটা একটু হাতে সবার মতন ঠান্ডা হয়েছে। এবারে এটাকে একটুখানি ভালো করে ডলে ডলে মেখে নেব, একটা মন্ডের মতন বানিয়ে নেব। তারপরে দেখো এখান থেকে আমি সমানভাবে ভাগ করে নেব। তো আমি যতটা পরিমাণ পুর বানিয়েছি, মানে যতটা পরিমাণ মিশ্রণ বানিয়েছি, সেখান থেকে সমান মাপের 5টা ভাগ হয়েছে। তো আমি এরকমভাবে 5টা ভাগ করে নিয়েছি।
এখান থেকে যে 5টাই নাস্তা তৈরি হবে তা কিন্তু নয়। তোমরা দেখতেই পাবে, রেসিপিটার পরবর্তী পর্যায়ে তোমরা দেখতেই পাবে যে আমি মোটামুটিভাবে 5টা মতন ভাগ করে নিয়েছি আমার সুবিধার্থে। এগুলোকে এবার আমি বেলে নেব। তো এটাকে রুটির মতন পাতলা করে বেললে কিন্তু চলবে না, একটু মোটা করে বেলতে হবে। আর এই বেলার সময় যদি তোমরা মনে করো যে শুকনো ময়দা বা আটা ব্যবহার করবে, তাহলে ব্যবহার করতে পারো। একটু অসুবিধে মনে হতে পারে, আমি কিন্তু শুকনো আটা বা ময়দা কিছুই ব্যবহার করিনি। আমি এমনিই বেলেছি, যেহেতু এটা তেল দিয়ে বানানো এই পুরটা, সেই জন্য একটা তৈলাক্ত ভাব রয়েছে। আমার কিন্তু ময়দা বা আটা লাগেনি। তো এবারে দেখো এরকমভাবে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে চারিপাশ দিয়ে সমানভাবে কেটে নেব, এরকম চৌকোনা শেপ দেব। তোমরা চাইলে গোল করেও কেটে নিতে পারো, মানে গোলাকার কোনো বাটি বা কোনো প্লেটের সাহায্যে গোল করে কেটে নিতে পারো। তা আমি এটাকে চৌকো শেপ দেব, সেই জন্য চৌকোভাবে কেটে নিয়েছি। এবারে আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি, তাওয়ার মধ্যে কোনো রকম তেল ছাড়াই এটাকে সেঁকে নেব। এটা ভীষণ স্বাস্থ্যকর, তোমরা চাইলে সামান্য তেল ব্যবহার করতেই পারো, বা এক্ষেত্রে তেলের বদলে আমি বলবো যদি সামান্য বাটার দিয়ে এটাকে ভেজে নাও তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো আমি এখানে কোনো রকম তেল বা বাটার বা ঘি কিছুই ইউজ করিনি, যেহেতু এই পরোটাটা যে পুরটা মানে যেটা দিয়ে মেখেছি ডোটা, সেটা সম্পূর্ণ তেল দিয়েই তৈরি হয়েছে, সেই জন্য আমি আর কোনো এক্সট্রা তেল এর মধ্যে কিন্তু ব্যবহার করিনি। তো একে একে এগুলো সবগুলোই কিন্তু আমি এরকমভাবে শুকনো তাওয়ায় সেঁকে নিয়েছি। প্রথমে এটা যখন বানানো হবে তখন একটু নরম মনে হবে, একটু সামলাতে অসুবিধে বোধ হতে পারে, কিন্তু যখনই আমরা তাওয়ার মধ্যে এটাকে সেঁকে নেব তখনই কিন্তু এটা বেশ ক্রিস্পি হয়ে যাবে, আর কোনোই অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট্ট ছোট্ট পরোটা তৈরি হয়ে গেছে। আর এই পরোটাগুলো খাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এটা নিজে থেকেই খুবই সুস্বাদু। তো তোমরা চাইলে কোনো চাটনি দিয়ে এটাকে খেতে পারো, বাদামের চাটনি বা ধনেপাতার চাটনি বা টমেটোর চাটনি, এগুলো দিয়ে খেতে পারো। তো আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম, অসাধারণ লাগে খেতে। আর একটু অন্যরকম খাবার রাতে বা সকালের জলখাবারে যদি এরকম একটু অন্যরকম কিছু বানিয়ে দেওয়া যায়, একঘেয়ে রুটি লুচি বা পরোটা এসবের থেকে অনেকটাই আলাদা আর অনেকটাই স্বাস্থ্যকরও বটে, যেহেতু এর মধ্যে কোনো রকম এক্সট্রা তেল আমি কিন্তু ব্যবহার করিনি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তোমাদের কাছ থেকে আমি আশা করছি। আর নতুন বন্ধু যারা দেখছো আজকে আমার এই চ্যানেলটা, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিতে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও অনুরোধ করব। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ সকলকে।